প্রিয় দর্শক, আপডেট টিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে আমি রায়হান হোসাইন। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের আগ্রাবাদ হাজিপাড়ায়। এটা ঐতিহ্যবাহী হাজিপাড়া সুন্নিয়া জামে মসজিদ, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরায়। আজকে সারা দেশের ন্যায় চট্টগ্রামেও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে শবে বরাত। ইবাদত বন্দিগির মাধ্যমে রাত পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। আজকের রাতটি শবে বরাত, অর্থাৎ এই রাতকে ভাগ্য রজনী বলা হয়ে থাকে। মুসলমানরা বিশ্বাস করেন এই রাতে আগামী এক বছরের মধ্যে যে ভাগ্য, সেটি রব্বুল আলামিন আসলে নির্ধারণ করে দেন। এই রাতে অনেক তাৎপর্য রয়েছে এবং ফজিলতপূর্ণ রাত। এজন্য মুসলমানরা এই রাত ব্যাপী আসলে ইবাদত বন্দিগির মাধ্যমে কাটান। আবার এ রাতে অনেকেই দান সদকার মধ্যে ব্যস্ত থাকেন। নফল নামাজে যে 12 রাকাত আছে শবে বরাতের, সে 12 রাকাত নফল নামাজ পড়েন। এছাড়াও কবর জিয়ারত, ভালো আছেন, কবর জিয়ারতের মাধ্যমে তারা এই রাত আসলে উদযাপন করেন। রব্বুল আলামিনের সান্নিধ্য লাভের চেষ্টায় মুসলমানরা কিন্তু সারা রাত ব্যাপী ইবাদত বন্দিগির মাধ্যমে কাটান। দেখতেই পাচ্ছেন এই হাজিপাড়া সুন্নিয়া মসজিদের আসলে যে ধর্মপ্রাণ মুসল্লিরা আছে, তারা কিন্তু এখানে নামাজ, নফল নামাজ সেটি কিন্তু আদায় করছেন এবং মসজিদে জিকির আজগার, কোরআন তেলাওয়াত মাধ্যমে কিন্তু এ রাত পার করার চেষ্টা করছেন। তো চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে মসজিদ রয়েছে চট্টগ্রামের, সেই মসজিদেও কিন্তু এভাবে কিন্তু শবে বরাত পালিত হচ্ছে। বিশেষ করে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি জামাতে এই শবে বরাতের নফল যে নামাজ আছে 12 রাকাত, সেটি পালন করছেন। এই মসজিদটি কিন্তু 3 তলা বিশিষ্ট ঐতিহ্যবাহী 100 বছরের পুরনো একটি মসজিদ। এখানে 3টি কবরস্থান রয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। এই কবরস্থান রয়েছে এখানে। আসলে মুসলমানরা তাদের আত্মীয় যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, তাদেরকে কিন্তু আসলে তাদের কবর জিয়ারত করছে, তাদের মাগফিরাতের জন্য, তাদের জন্য রব্বুল আলামিনের নিকট দোয়া করছেন। অর্থাৎ যে যেভাবে পারছে এই রাতটিকে আসলে পালন করছে। দেখতেই পাচ্ছেন অনেকে এখানে কবর জিয়ারতের মাধ্যমে শবে বরাত উদযাপন করছে। আর এই শবে বরাত ঘিরে চট্টগ্রামে শত শত বছরের ঐতিহ্য রয়েছে। হালুয়া, রুটি, গোস্ত, এগুলি কিন্তু চট্টগ্রামের মানুষ প্রতিবারের মতো এবারও পালন করেছে। অর্থাৎ আমি একটু চট্টগ্রামের ঐতিহ্যটা যদি আপনাদের সাথে শেয়ার করি দর্শক, তাহলে চট্টগ্রামে আসলে বিকালের পর থেকে, অর্থাৎ আগের দিন শবে বরাত, আজকে আগের দিন কিন্তু এই রাতটি উদযাপনের জন্য এই আগের রাতেই কিন্তু প্রস্তুতি গ্রহণ করা হয় ব্যাপক। যেমন হালুয়া, রুটি, গোস্ত, এগুলি কিন্তু আগের দিন রাতেই প্রস্তুতি করা হয়। পরের দিন অর্থাৎ আজকে যে শবে বরাত, সেই শবে বরাতের মাধ্যমে তারা কিন্তু প্রতিবেশী, গরিব, দুঃখী, এদেরকে কিন্তু এইসব হালুয়া, রুটি, তারপরে গরুর গোস্ত, এগুলি গোস্তগুলো তারা গরিব দুঃখীদের মাঝে দেখতেই পাচ্ছেন। তো এটি চট্টগ্রামের শত শত বছর ধরে কিন্তু আসলে ঐতিহ্যবাহী। আরেকটি বলি, চট্টগ্রামের মানুষ যে কেমন ধর্মপ্রাণ, এই দেখতেই পাচ্ছেন। কিন্তু একজন কিন্তু মুক্ত হস্তে তিনি কিন্তু দান করছেন। এই যে এখানে বহু আসলে যারা দুস্থ গরিব, তারা কিন্তু সিরিয়াল ধরে দাঁড়ায় আছেন। আর চট্টগ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু তাদের যে নিজেদের সামর্থ্য আছে, সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু দান করছেন। তো এটা হলো যে আসলে চট্টগ্রামের এই মুহূর্তে যে মসজিদটির সামনে আমি দাঁড়িয়ে আছি, সেই মসজিদটি অনেক পুরনো মসজিদ। আমি এখন মসজিদের ভিতরে একটু ঢুকে দেখানোর চেষ্টা করি।
দর্শক মণ্ডলী, শবে বরাত অর্থাৎ ভাগ্য রজনীতে কিন্তু আসলে চট্টগ্রামের মানুষ ব্যাপক যে যতটুকু আসলে সম্ভব ইবাদত এবং বন্দেগীর মাধ্যমে কাটায়, এই রাতকে কিন্তু আসলে তারা পালন করে। বিশেষ করে পুরো রাতটাই কিন্তু যে চট্টগ্রামের যে মসজিদগুলো রয়েছে, জামে মসজিদ, সেগুলো কিন্তু আলোকসজ্জা বিভিন্ন লাইটিং দ্বারা কিন্তু সাজানো হয় মসজিদগুলো। এবং এতে ধর্মপ্রাণ মুসলমানরা আসলে যতটুকু যার যেভাবে সামর্থ্য আছে তারা কিন্তু সাজায়। কত সুন্দর করে এই মসজিদটি সাজানো হয়েছে দেখছেন, অনেক সুন্দর করে। এটি 3 তলা বিশিষ্ট একটি মসজিদ। এটি কিন্তু এই যে শবে বরাত সেটিকে ঘিরেই কিন্তু মসজিদটি আলোকসজ্জা দ্বারা বিভিন্ন লাইটিং দ্বারা কিন্তু আসলে সাজানো হয়েছে। এবং চট্টগ্রামের বিভিন্ন মসজিদে কিন্তু আসলে এই যে শবে বরাতের যে নফল নামাজ আছে, সে নামাজগুলো কিন্তু এই যে শবে বরাতের নামাজ কিন্তু জামাতের সহিত আদায় করা হয়। দেখতেই পাচ্ছেন আপনারা, অসংখ্য মানুষ কিন্তু মসজিদে ঢুকছে, কেউ আবার নফল নামাজ অথবা কোরআন তেলাওয়াত করছে, এরপরেই কিন্তু বেরিয়ে যাচ্ছে বাসায়, আবার একটু খাওয়া দাওয়া করে সেরে আবার আসছে। অর্থাৎ এই রাতটিকে যে যতটুকু পারছে সেভাবেই কিন্তু আসলে ইবাদত বন্দেগীর মাধ্যমে পালনের চেষ্টা করছে।